আসসালামু আলাইকুম। কানিজ কুকিং হাউজে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজ আমার নতুন রেসিপি ফিশ বল। ফ্রেন্ডস, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই রেসিপি সাদা ভাত, পোলাও ভাত, রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। চলেন রেসিপিটা দেখে নিই। আমি চুলাতে কড়াই দিয়েছি, একটু পানি গরম করতে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ, সামান্য হলুদ লবণ দিয়েছি। এখন এখানে আমি 4 পিস মাছের পেটি দিয়ে দিচ্ছি। এটা আমি হালকা সিদ্ধ করে নেব। আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পর ঢাকাটা খুললে আমি মাছগুলো দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। দেখেন মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন তুলে নিচ্ছি। মাছের পেটি যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আমি এখন মাছ থেকে কাঁটাটা ছাড়িয়ে নেব। এখানে আমি একটা কাঁটা চামচের একটা চামচ নিয়েছি। মাছের পেটি নিলে কাঁটা ছাড়াতে সুবিধা হবে। আমি এখন মাছের কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। আর মাছের উপরের এই তেলের অংশটা কিন্তু আমি ওখান থেকে তুলে নেব। চামড়াটা আমি দিব না। মাছের কাঁটাটা ছাড়ানো হয়ে গিয়েছে। আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি মাছটা। এখানে আমি 2 চামচ মসুর ডাল বাটা দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা, হাফ চামচ শুকনো মরিচ গুঁড়া। আমি এখন চামচ দিয়ে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেব। মাখিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। ফ্রেন্ডস, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একঘেয়েমি মাছ রান্না না করে এরকম নিত্য নতুন রেসিপি করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব সফট একটা ডো তৈরি করে নিয়েছি, খুবই নরম। আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে এভাবে করে গোল করে নিচ্ছি। যদি তেল নিতে না চান তাহলে কিন্তু হাতটা ভিজে নিলেও হবে, পানি দিয়ে ভিজে নিলেও হবে। এভাবে করে আমি সবগুলা তৈরি করে নেব। একটু হাতের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। সবগুলো ফিশ বল আমার তৈরি হয়ে গিয়েছে। আমি চুলাতে তেল গরম করতে দিয়েছিলাম। এখন আমি বলগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু লো রাখতে হবে, হাই দিলে কিন্তু পুড়ে যেতে পারে। তেলটা একটু গরম করে নিলে দ্রুত ভাজা হয়ে যাবে। আমি এখন উল্টিয়ে দেব। খুব সহজে উঠে যাচ্ছে, দেখেন। আমি একটু নেড়ে চেড়ে গোল্ডেন করে ভেজে নেব। দেখেন ফিশ বলগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। আমি এখন তুলে নিচ্ছি। এগুলো বেশি ভাজার প্রয়োজন নেই। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি ব্লেন্ডারে বেটে নিয়েছিলাম। পেস্ট আমি একটু তেলের উপর নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি আদা পেস্ট। আমি রসুন পেস্ট 1 চামচ দিয়েছি, আদা দিয়েছি 1/3 চামচ। আদার পরিমাণটা আমি কম দিয়েছি। মশলাটা একটু ভেজে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ শুকনা মরিচ গুঁড়া, 1/2 চামচ গরম মশলা গুঁড়া। আমি মশলাটা আবার একটু ভুনা করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 2টা টমেটো আমি ব্লেন্ডারে পেস্ট করে রেখেছিলাম। আমি টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। সবগুলো মশলা আমি ভালো করে ভুনা করে নিচ্ছি। এরপর আমি সামান্য পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ফিশ বল দিয়ে দেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপর আমি 1 চামচ নারকেল বাটা দিয়ে দিচ্ছি। নারকেল বাটাটা দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিব পানি। এই পানিটা আমার গ্রেভির জন্য। এই পানিটা দিয়ে আমার রান্না হয়ে যাবে। এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা মাঝখান থেকে কেটে রেখেছিলাম। 1 চামচের মতো আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এরপর আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকাটা খুলছি, দেখেন অনেক সুন্দর একটা কালার এসছে। আমার ফিশ বলটা রেডি হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গিয়েছে আমার ফিশ বল কারি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন অবশ্যই অন করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।